আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনস এভরিথিং। আজকে নিয়ে এসেছি লাচ্চা সেমাই দিয়ে কিভাবে একটা লাড্ডু রেসিপি তৈরি করবেন সেই ভিডিওটা। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই লাড্ডুটা আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন যদি আমার রেসিপিটা প্রথম থেকে না টেনে সম্পূর্ণটা দেখেন। তাহলে চলুন আমরা ফিরে যাই মূল ভিডিওতে। সেজন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিলাম। আমি এখানে 3 টেবিল চামচ মতো ঘি অ্যাড করে দিচ্ছি এবং ঘিটা একটু গরম হয়ে আসলে আমি এখানে 3টা এলাচ দিয়ে নিয়েছি। এলাচ থেকে যখন একটু স্মেল ছড়াবে তখন আমি এখানে অ্যাড করে দিব কিছুটা বাদাম। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদামটা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারবেন। এবং আমি লাচ্চা সেমাইয়ের প্যাকেট পুরো একটা দিনেই আমি 4 ভাগের 3 ভাগ দিয়ে নিয়েছি। আমি অল্প কিছু লাচ্চা সেমাই রেখে দিয়েছি এখানে, এটা আমার পরে একটু লাগবে, এই জন্য আপনারা চাইলে এটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এখন অ্যাড করে দিব আমি পুরানো নারকেল 1 কাপ মতো। নারকেলটা দিয়ে এখন স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিব। এ পর্যায়ে আমি বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, আরও অ্যাড করে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটা ইউজ করতে পারেন। আমি গুঁড়া দুধটা দিয়েছি এবং আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছুটা কিশমিশ দিয়ে আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন ভাজা ভাজা হয়ে আসবে আমি এখন একটু কালারের জন্য আমি রেডম্যানের একটু ফুড কালার ইউজ করব। এখানে আমি লাল কালারটা দিয়েছি। এখন আমি এখানে 1 কাপ লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি। দুধটা যখন দিয়েছি আসলে আমার ক্যামেরাটা তখন অফ ছিল, এটা স্কিপ হয়ে গেছে। আপনারা এখানে 1 কাপ লিকুইড দুধ দেবেন বা পরিমাণ মতো দেখে দিবেন একটু একটু করে। আমি এখানে 1 কাপ দুধ দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি যাতে ঘিটা একটু সেমাইয়ের গা থেকে আলগা হয়ে আসে। দেখুন আমি কিভাবে করতেছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে তো ভালো করে একটু নেড়ে ছেড়ে জাল করে নিচ্ছি। দেখুন আমার লাড্ডুটা তৈরির জন্য সেমাইটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন প্যানটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং আমি গরম গরম হাতে একটু ঘি মাখিয়ে এভাবে হাত দিয়ে মুঠো করে করে চেপে চেপে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনারা দেখতেছেন ভিডিওতে দেখাতে প্রসেসিং অনুযায়ী আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এবং আমি যে লাচ্চা সেমাইটা অল্প করে রেখে দিয়েছিলাম ওইখানে গড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে সবগুলা লাড্ডু চেপে চেপে গড়িয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে
তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর বাসায় অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।